ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন নামাজীদের জন্য জাহান্নাম? আল্লাহ বলছে যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে অস্বস্তি সহকারে, নামাজ পড়ে এনার্জি নেই অতটা। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমি অনেক জায়গায় বলি, ওই নামাজ পড়ার অবস্থাটা বলছি। ওই উমারপুরে কোন একটা মসজিদে, গ্রামের নাম বলবো না, আসরের নামাজ পড়ছিলাম, আমার গাড়ি ড্রাইভারও ছিল। তা নামাজ পড়ছি, তো একটা লোকের ফোন বাজছে ক্রিক ক্রিক করে, সে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে সে। তা হিন্দি ভাষী লোক, বাজারের মসজিদ, তা ওর যখন ফোন বাজছে, ও নামাজ অবস্থায় ফোনটা বার করে বলছে, এই अभी हम नमाज में है, बाद में कल कीजिए। নামাজ পড়তে পড়তে বলছে। আল্লাহর কসম এটা হাসানোর জন্য আপনাকে বলছি না, বলছে अभी हम नमाज में है, बाद में कल कीजिए। বলে দেখছি ফোনটা আবার পকেটে রেখে দে। ও নামাজ পড়া অবস্থাতে বলছে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি, পরে ফোন কর। নামাজ পড়তে পড়তে বলছে। কিছু লোক আছে না, মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজ পড়ছিল, টুপি দেওয়া হয়নি। আর ও তো হাদিস কোরআন জানে না, টুপিটা দেওয়া সুন্নত নয়, সুন্নত আলাদা জিনিস, মাথায় রাখবেন এটা। সুন্নত আলাদা জিনিস, ট্র্যাডিশন সংস্কৃতি এটা আলাদা জিনিস। এই জুব্বা কেউ কেউ ভাবছেন মনে হয় এটা পড়া সুন্নত, না সুন্নত নয়। টুপি এটা পড়া সুন্নত, না এটা পড়া সুন্নত নয়। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, টুপি ইসলামিক একটা ড্রেস, দেখতে ভালো লাগে এতটুকুই, আপনি পড়ুন এতটুকুই। কিন্তু এটা না পড়লে যে নামাজ হবে না, এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে, এটা নয়। সুন্নত আলাদা জিনিস। সুন্নত হচ্ছে সেই জিনিসটা যে জিনিসের উপকারী সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। এবং যেটা করার ব্যাপারে নবীজির আদেশ রয়েছে, যেটা না করার ব্যাপারে নবীজির নিষেধ নেই, যেমন দাঁতন, এটা সুন্নত। বোঝার চেষ্টা করুন। নবীজি দাঁতনের ব্যাপারে বলেছেন যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের উপরে দাঁতন করাটা বড় কষ্টকর হয়ে যাবে, তাহলে আমি প্রত্যেক ওয়াক্তে আমার উম্মতকে দাঁতন করতে বলতাম। দাঁতন সুন্নত, ওটা আপনি করুন। তবে দাঁতন করে নামাজ পড়লে এত গুণ নেকি বেশি হবে, এসব বাজে কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি তো পড়তেন না, তিনি পাগড়ি ব্যবহার করতেন। সৌদি আরবের এখন প্রতিটা মানুষ দাঁড়িয়ে আছে, তেও যার দাড়ি নাই সেও, প্রত্যেক লোক জুব্বা পরে আর মাথায় পাগড়ি পরে। কেরালার লোক ফাড়া লুঙ্গি পরে, সাদা লুঙ্গি, দেখেছেন? হ্যাঁ, কেরালার লোক পরে কেন? ওখানকার সংস্কৃতি ওটাই। আমাদের পশ্চিম বাংলার মেয়েরা শাড়ি পরে ঘোরে, অন্যান্য রাষ্ট্রে যান বা আপনি অন্যান্য রাজ্যতে যান, শাড়ি ব্যবহার হয় না, সব সালোয়ার পরে। এটা পশ্চিম বাংলার মেয়েদের ট্র্যাডিশন, সংস্কৃতি এটা। ঠিক তেমন মক্কা মদিনার একটা সংস্কৃতি হচ্ছে এই, টোটাল আরব দেশটারই সংস্কৃতি এই যে জুব্বা আর রুমাল এটা পরবেই। আমাদের ভেতো বাঙালি যেমন যেখানেই যাবে ব্যাগের ভিতর লুঙ্গি আছেই, আছে না লুঙ্গি, এটা আমরা পড়ি, এটা আমাদের এলাকা ভিত্তিক একটা চলন। ঠিক তেমন জুব্বা আর পাগড়ি এটা এলাকা ভিত্তিক একটা চলন, এটা সুন্নত নয়। তবে এটা ইসলামিক পোশাক, আপনি পড়ুন। নবীজি পড়তেন, আপনি পড়ুন। নবীজি ওই পরিবেশে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, ওই এখন যদি কেরালার মুখ্যমন্ত্রী দেখবেন ফাড়া লুঙ্গি পরে ঘোরে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? তা ও মুখ্যমন্ত্রী ফাড়া লুঙ্গি পরে ঘুরছে কেন? মানে ওখানকার ওটা সংস্কৃতি, এই জন্য উনি পড়েন। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছিলেন, ওখানকার মানুষের একটা সংস্কৃতি ছিল এই যে জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, এটা সুন্নত নয়। তবে আপনি পড়ুন। নামাজি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, টুপি নিতে মনে নাই, নেও পাবলিক লোক তো পকেট থেকে চম করে টুপিটা বার করেছে। আচ্ছা, বার করেছিস টুপিটা, তবুও ঠিক আছে, বার করে আবার এইরকম করে দিচ্ছ, নামাজ বাতিল। যখনই ফু দিয়ে টুপি লাগিয়েছে, নামাজ কি হলো? বাতিল। যদি বলছেন কেন? নামাজের ভিতরে কোনো কাজ বৈধ নয়। এই যে টুপিটা বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? কাজ, নামাজ বাতিল। টুপি নেই, কোনো অসুবিধা নেই। টুপি পরলে নাকি বেশি হয় না, কমও হয় না।
ইসলামিক একটা সাজ, এতটুকুই। নামাজ পড়বেন, নামাজে মনোযোগী আসছে না, তাই না? হ্যাঁ, শুধু মনে হয় কখন মসজিদ থেকে বাড়ি যায়, কখন মসজিদ থেকে বাড়ি যায়। অথচ ক্লাবে বসে আছে 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। ওর বেটা ডাকতে আসছে তবুও যাচ্ছে না। কারণ কি? ওখানে দুনিয়াবি কিছু মধু পাচ্ছে। আর মসজিদে গেলে সে মরার পরে ফলাফল, তাই না? মরার পরে ফলাফল। ওই জন্য এখন মানুষ নগদে কারবার বুঝে। ক্লাবে বসে আছে মানে ন্যাংটা মেয়ে নাচছে, এ ওকে ধরে চুমু খাচ্ছে, এ ওকে জড়িয়ে ধরছে, এ মনের দিক দিয়ে শান্তি পাচ্ছে। মসজিদে তো কিছুই নাই, আছে কিছু? কিছুই নাই। ও কেন যাবে মসজিদে? আসলে ব্যাপার ওটা নয়। ব্যাপার হচ্ছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসকে ভালোবাসে না বা গুরুত্ব দেয় না, যতক্ষণ না তার লস লাভ এবং তার যে কত পাওয়ার, এইটা যতক্ষণ না পর্যন্ত সে না বুঝবে। আমরা শীতকালে অজু করি, করি না বলুন? করি। যেমন তেমন এরকম হটাপটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম। কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই? শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন, কোনো মানুষ যখন অজু করে, তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। 2, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত, ওই জন্য টাইম শর্ট বলে আমি পড়ে এসে আপনাকে বলে দিচ্ছি এটা। তাহলে কোরআনে 3 জায়গায় 3 রকমের কথা হলো। 1, আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছি। 2, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। 3, এরা এত খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। একটা একটা করে একটু ভিতরে ঢোকা যাক। 2-4 মিনিট আমাকে টাইম দেয়, আমি মূল জায়গাতে আসছি ইনশাল্লাহ। আজকে আমার স্টেজে ওঠার আগে অনেকবার অনেক বিষয় বলে দিয়েছে। ওয়াকফ বোর্ডের ব্যাপারে বলবেন, ওই পীর সাহেবদের ব্যাপারে বলবেন। এখন স্টেজে একজন বললেন অবশ্যই মেয়েদের ব্যাপারে একটু বলবেন, আর একজন ভাত খেতে খেতে ওখানে বলছে বন্ধন লোনের আজকে 12টা বাজিয়ে দেবেন। কার কথা শুনি বলুন তো? কার কথা শুনি? ওই জন্য আমি 12 মিশালি মতো একটু সব দিকে যেন সবারই মন ভরে, সেই হিসাবে কিছু কথা বলবো। কি বলছি বুঝতে পারছেন? সবারই যেন একটু 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 করে পাতে যেন কিছু পড়ে, এইরকম আলোচনা রাখার চেষ্টা করছি। তাহলে প্রথমে জানা যাক, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুর্বল করে বানালাম। আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? একজন হাত তুলুন তো। অনেকজন চেপেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও চেপেছি, আমারও হাত আপনাদের দলে আছে। তা প্লেনের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা জানেন নিশ্চয়ই যারা চেপেছেন। প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন, খুব সুন্দরী মেয়ে, মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরের দিকে রওনা করতে চলেছি। আমাদের ফ্লাইটটা এত নাম্বার, এই ফ্লাইটটা 16,000 ফুট উপর দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে। দেখুন সাইডে সিট বেল্ট লাগানো আছে, সিট বেল্টটা দয়া করে পরে নেবেন। প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না। এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন, দৌড়দৌড়ি করুন, অসুবিধা নেই। বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যায়, তলাতে প্যারাসুট রাখা আছে, এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, তখন আপনার কলিজার 12টা বেজে যাবে। এটা বলে কি বলে না? বলে বলে কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক, তার কাছে ফোন আসে, হ্যালো, এত নম্বর ফ্লাইট, 2 জন পাইলট রয়েছেন, আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন, কোনো রকমের ডিস্টার্ব নেই। ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো সব চেক করে নেওয়া হয়েছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই। এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন। আকাশে তুলে দিয়ে মোটামুটি 10 মিনিটের গতিতে প্লেনটা চলছে। ধরে নেন 500 কিলোমিটার রাস্তা গেছে, এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল। বলুন তো ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে, ঘটে। আল্লাহ বলছে কুলিকাল ইনসানু যায়ফা, তোমরা বড় দুর্বল, খুব দুর্বল। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত 1000 কোটি টাকার প্লেন, 220 জন নিরীহ যাত্রী, 2 জন আমার পাইলট আর 20 জন সেবিকা, এত টাকা, এত নিরীহ প্রাণীগুলো 10 মিনিটের পরে মারা যাবে, বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগন্যাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না?
তুলতো তুলতো না। আল্লাহ বলছে 1000 কোটি টাকার প্লেন বানাতে পেরেছ, 200 জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছ, কিন্তু 10 মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে এই মেশিন তোমরা বানাতে পারবে না। দেখেছেন দমদম বেলুর মঠ, দমদম থেকে হাওড়ার বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে, দেখেছেন? পাতাল রেল আসবে, মাঝখানে হাওড়া ব্রিজ আছে গঙ্গাটা, পাতাল রেল আসবে কি করে না, ওখানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে। কাজ কমপ্লিট, আগামী 2023 সালের সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হতে পারে। উপরে গঙ্গা নদী থাকবে, তলা দিক দিয়ে পাতাল রেল আসবে। কোথায়? বেলুর মঠে। এটা আবিষ্কার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে এই মেশিন আবিষ্কার করা গেছে? হ্যাঁ, মানুষ বড় দুর্বল, আল্লাহ তাআলার জ্ঞানের কাছে দুর্বল নয়, দুর্বল। আরো কত দুর্বল দেখবেন, কসাইখানাতে যখন গরু জবাই হয় অনেক সময় গরুর দেখবেন কলিজা খারাপ হয়, দেখেছেন তো? খারাপ হয়ে যায় কলিজা। কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে যে ওর কলিজা খারাপ। যদি জবাই করা না হতো এখনো 2 বছরও হাল চালাতো, কোনো অসুবিধা ছিল না। মানুষ তোমার কিডনিতে 1/2 ইঞ্চি পাথর হয়েছে, ভেলোরে ছুটছে। মানুষ দুর্বল কি দুর্বল নয়? দুর্বল, এটা আপনাকে বুঝিয়ে দিলাম। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে নিকৃষ্ট। এইবার আপনাকে বলছি, আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি, মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে, না পৃথিবীতে এসে মানুষ হতে হয়? কোনটা কোনটা? মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন? কোনটা বলুন? পৃথিবীতে এসে মানুষ হতে হয়। অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। হাঁসের বাচ্চা দেখেছেন? ডিম থেকে বার হয়ে কোনোদিন তার মাকে বলে যে মা আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও, আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি, তারপরে বড় পুকুরে গিয়ে নামবো। এরকম দেখেছেন? দেখতে পাবেন না, কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে, ও জন্ম থেকেই শিখে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে শেখাতে হয় না। আর মানুষ সব সময় মানুষ থাকে না। এই যে মাওলানা সাহেব বসে আছেন, ইউনুস সালাফি সাহেব, আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি, বারবার যদি খোঁচা মারি, বারবার যদি খোঁচা মারি, তা লোকটা কি বলবে? এক পর্যায়ে বলবে মানুষ না অমানুষ রে। এটা বলবে কি বলবে না? বলবে। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে কেটে আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে? কি বলে? পেতে না কি বলে? পেতে, পেছে, ওই পেছেতে রাখছে ধরে না। তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে তুই ছাগল না অছাগল? এটা বলে? বলে না। গরু চড়াচ্ছিলেন মাঠে, গরু খুব বদমাইশি করছে, গরুকে লাঠি দিয়ে মারছেন আর বলছে শালা গরু তুই গরু হ, এ কথা কেউ বলে? বলে না। কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে মাস্টার কি বলে? এই মানুষ হ, অমানুষ কথাকারে বলে না? তার মানে অ শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না। তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ কিন্তু করে না। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি। মানুষ সবাই হতে পারে না। পারে? পারে না। জি, তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কারণ এই দেখবেন গরু ছাগলের কোনোদিন ভুল ত্রুটি হয় না, হয়? কোনোদিন হয়? হয় না। মানুষের ভুল হয়? হয়। গরু ছাগল কোনোদিন পর তার মালিককে অসম্মান করে না, করে? কিন্তু মানুষ করে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। চলুন এইবারে জানা যাক আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি তৈরি করেছি বড় সুন্দর করে। মানুষকে তৈরি করেছি কি করে? হ্যাঁ, বড় সুন্দর করে। কেন লাইটওয়ালাকে কোনোদিন দেখেননি নাকি? ওইদিকে কি দেখছেন? লাইট চলে গেল, গেল, মাইক তো কিছু হয়নি, তা আপনি আমার দিকে ফিরুন।
আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে উত্তম অবয়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি, সবথেকে সুন্দর করে। সৌন্দর্য কেমন? রূপের দিকে এটা 100 বার সুন্দর, জ্ঞানের দিকে এটা 100 বার সুন্দর। আর একটা মজার কথা বলে দিই, মানুষ কেমন আশ্চর্য প্রাণী। আচ্ছা বলুন তো দেখি, গরুকে যদি কোনোদিন গোশ রান্না করে খাইয়ে দেওয়া হয়, তাহলে এই গরুটা হজম করতে পারবে? জানা আছে গরু? পারবে না, ওর পাতলা পায়খানা হবে, হবেই ওর। জি, আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন, ও খাবে? গোশ খাবে? খাবে না। কিন্তু গরু এত বড় প্রাণী, মাংস হজম করার ক্ষমতা নেই। আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? দেখেছেন? দেখেননি। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। এদের পাকস্থলীর এত ক্ষমতা, মাংস দিবেন, মাছ দিবেন, সবজি দিবেন, গাছপালা লতা পাতা যা দিবেন, এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম, হজম করে দিতে সক্ষম। মানুষ ছাড়া পৃথিবীর এই পাকস্থলী আর কারো নেই। কেমন সুন্দর করে বানানো হয়েছে। আপনাকে এবার দুটো কথা বলি। আচ্ছা বলুন তো, একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন? একজন বলছে 1 মাস। মানে ও কিছুই বোঝে না, ও কিছুই বুঝে না। মানে ও বলছে 1 মাস। জি 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 যে 2 ঘন্টাও নয়, 2 মিনিট বলতে পারেন, 2, 4, 5 মিনিট, 10 মিনিট, তাই তো? গরুর বাচ্চা হলে টাইম লাগে 10 মিনিট। এবার বলুন, মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে? 1 বছর। কারণ কি? কি কারণ? এত ডিফারেন্স কেন? আপনি তো দেখেন আর খুব মজা নেন। এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। করতে হবে না? শিক্ষা অর্জন করতে হবে। গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ জানে এর নানি, দাদি, খালা, ফুফু কেউ নেই, কেউ নেই। কারণ এর কোলে করে মানুষ করবে কে? গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জিভ দিয়ে চাটে, চাটে না? চাটে। আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে, নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই তুই এমন জায়গাতে জন্ম নিয়েছিস, তোর নানি দাদি কেউ নেই, তোর গায়ে লালাটা পরিষ্কার করবে, আমি নিজে জিভ দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে, চাটে না? চাটে। চেটে পরিষ্কার হয়ে গেল, এবার বাচ্চাকে বলে, এই তোর দুধের প্রয়োজন, ওঠ, দুধ খাবি, ওঠ। দুধকে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে দাস করে পড়ে গেল। আবার ওঠ। উঠে দাঁড়িয়ে আছে, তা মাকে বলছে, মা দুধ কোথায় গো? তুমি যে বললে দুধ। বলছে যা পিছনের দিকে যা, গিয়ে মাঠগুলো ঝুলছে ওখানে ধরে টান। পিছনে টানছে, দুধ আসছে না, একটু 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 করে আসছে। গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে, মা কই দুধ নেই তো। কোথায় গেলে দুধ নাই? আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, মাঝে সাঝে এরকম করে চুক 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 করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভীর বাচ্চা মারে, ছাগলের বাচ্চা মারে। কে শেখালো? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওর পা রেডি হয়ে গেল 5 মিনিট, এই কারণে যে ওর নানি দাদি কেউ নেই। মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় আদর করে বানিয়েছি। তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো, দাদুর আদর পেতে না, দাদির কোল চাপতে পেতে না, মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে। তোমার ফুফু তোমাকে কোলে নিত না, পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না। এই গাছতলা, ওই আমতলা, ওই এলেম বাজার, ওই মেটেকলা, ওই আপনার জগদালপুর, ওই আপনার গোলটিকুড়ি, বাপের গাড়িতে করে, দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না, যদি জন্মের দিনে যদি তোমার পা গুলোকে রেডি করে দেওয়া হতো। কেউ কোলে নিত? কেউ নিত? কেউ নিত না। আল্লাহর কারিশমা, আল্লাহু আকবার। এগুলা কোনোদিন ভাবেন? ভাবেন না। এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে, একেবারে নিচু মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। তার মানে এখানে দুটো ব্যাখ্যা। এক, তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে। 2, তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের মুখে পৌঁছে দেওয়া হবে। তাই তো? মানুষ কৃতকর্মের ফলে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে তো। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম যাবে না যারা ঈমান নিয়ে এসেছে।
ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, ভালো আমল যারা করেছে। এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব, 1 ঘন্টা মতো আর কি। এতক্ষণ যা বললাম ভালো কাজ। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? ঈমান আনতে হবে, 2 কি করতে হবে? ভালো কাজ করতে হবে, তাই তো? এইবার আপনাকে বলে দিচ্ছি, ভালো কাজ করার আগে খুব সাবধান। ভালো কাজ করার আগে কি খুব সাবধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলুন তো এরা কারা? এরা কারা? ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি। একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে, একটা চোখের রুগীকে চশমা লিখেছে। তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে। চশমার দোকানে বলছে, ভাই এই চশমাটার দাম কত? তা বলছে, এটা তো পাওয়ার আলা চশমা লিখেছে, 50 পাওয়ারের চশমা। বলছে দাম কত? বলছে 50 টাকা। তখন এই লোকটা বলছে, 50 টাকা 50 পাওয়ারের দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন ভাবছে, তাহলে 50 পাওয়ারের নিয়ে দরকার কি, আমি 150 পাওয়ারের নিয়ে নেবো। ভালো তো, 150 পাওয়ারের নিয়েছে। নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে, নিয়ে কিনে নিয়ে বাড়ি গেছে, বুঝলেন? এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে, তখন দেখছে পুঁটি মাছ। তোর বউকে বলছে, হারাম করে আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি। তখন ওর বউ বলছে, দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো। টাস টাস করে মেরে দিয়েছে ওর বউয়ের মুখে চর। ওর বউ খুব মনটা খারাপ। এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি, আজকেই বা কেন মারলাম। তারপরের দিন একই কেস, তারপরের দিন একই কেস, একই কেস। এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল। তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি, আজকে মার খাচ্ছে কেন? আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ডাক্তারের কাছে গেল, তা ডাক্তারবাবু দেখে বলছে, ভাই সর্বনাশ, এমনিতেই তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখাবে, আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি। তখন ও তখন বলছে, কি বলছে? বলছে কেন 50 পাওয়ারের দামও 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা, ওই জন্য 150 পাওয়ারেরটাই নিয়েছি। তো বলছে তাই? তো বলছে হ্যাঁ। বলছে আচ্ছা 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 আচ্ছা, ভাই আপনার প্রয়োজন 50 পাওয়ারের, আপনি 150 পাওয়ারের নিলেন কেন? ওই জন্য পুঁটি মাছ কাতলা মাছের মতো লাগছে। আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15 শাবানে 100 রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত। বলছে উপকার কি? বলছে 47 বছর একভাবে এক এক রাকাতে জান্নাতে থাকা যাবে। কি বলছে বুঝতে পারছেন না? 2-4 রাকাত পর তবুও মানা যেত। হ্যাঁ, ওই 100 রাকাত, আবার বলছে এক রাকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে। এ মূর্খ সূর্খ মানুষ এই ভেবেছে তাহলে বিশাল লাভ, বুঝলেন না? এই বিশাল লাভ করতে গিয়ে ওই 150 পাওয়ারের চশমার মতো হবে। এই লোকটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন এরই জন্য জাহান্নাম। আমল করে ক্লান্ত হয়ে যাবে। 100 রাকাত নামাজ পড়া কি চারটিখানি ব্যাপার? আল্লাহ নিজে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে, এটা আল্লাহ নিজে চান না। তো 100 রাকাত নামাজ 15 শাবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল শবে বরাতের রাত্রি বেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, এটা তো দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে। এটা একেবারে মিথ্যা কথা, একেবারে জাল কথা, এই মওযু হাদিস একদম বলে দিচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে বলতে গিয়ে উনার একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে, যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন। আলমানির মতো লোক দাঁত বার করে দিচ্ছে হেসে, যে হাদিস পেল কোথায়? অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না। হ্যাঁ, এবার আপনাকে বলছি, আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে নেন, তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গয়ের পথিবে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা। এই কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো। আমি বলে দিয়েছি প্রশ্নতে, কবিতাটা এখন 30 লাইনের। আচ্ছা বলুন তো, ছাত্র যদি মাস্টারি করে 30 লাইনেরই যদি লিখে দেয়, তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না? পাবে না। কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র, এই কারণে পাবে না। ক্যাথা স্ট্রিটের কাজ বুঝেন? ক্যাথা স্ট্রিট না কি বলে মেয়েরা বাড়িতে করে,
আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন, কলকাতার একটা শাড়ি এনেছেন, গ্রামে করবেন। কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে, চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে। আপনি ভাবছেন গোলাপ ফুল করবো, টগর ফুল দিলে ভালো হয় না? তা আপনি মাস্টারি করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন। আচ্ছা বলুন তো, ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে? কোনটা? গাছে দড়ি দিয়ে বাঁধবে। আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন, বাঁধবে কেন? আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে, তাই না? বাঁধবে কেন? ঠিক আমলের ক্ষেত্রে তেমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছাড়তে বলেছে, যেখানে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমল কি হবে? জি, বাতিল, একদম বাতিল হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার! পরশুদিন একজন বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে 100টা রোগ ভালো হয়ে যাবে। আমি মনিকে দেখাচ্ছিলাম, ইসলাম মোল্লা বেটা যে আমার সাথে থাকে, ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম, ওদের বইয়ে লেখা আছে। তা বলছে এটা কোনো হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য নয়, এটা একদম গাঁজাখড়ি গল্প একটা। তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বোকা লোক নন, বোকা লোক নন। বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাছা চুলকায়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকার মতো কথা বলবেন? আমি খুব আশ্চর্য হতাম, কিন্তু 3 দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা। আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আপনাদের কাছে আমি 5টা আমলের কথা বলে যাব, ইনশাআল্লাহ আমল করব, ইনশাআল্লাহ। কই কারা কারা করবেন? হাত তুলুন তো, তুলুন সবাই। এই হাদিসটা আমি বলতাম না, কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছে আপনাদের চরিত্র দেখে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হক রাখে। যদিও আর একটা হাদিসে রয়েছে 5টা, দুটো হাদিস দুই জায়গাতে। আবু দাউদ একটা হাদিস রয়েছে যে 5টা। তা আমি 5টার ব্যাপারেই আপনাকে বলবো, 6টা বললে ভারী হয়ে যেতে পারে। এক, নবীজি বলেছেন রাদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে। ইনশাআল্লাহ সালাম দেওয়া আজকে থেকে চালু করব, ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার আপত্তি নেই, অবশ্যই পড়ুক। ছেলে খুব ভালো ফটার ফটার করে ইংরেজি বলতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার বেটা যদি দিনে 1 লাখ বার গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নেকি হবে বলে মনে হয়? হবে? নবীজি বলেছেন আসসালামু আলাইকুম, কেউ যদি বলে তার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর যে যত শব্দ বাড়াবে আরো 10টা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া, আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া। ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে? নাই তো। গুড মর্নিং, এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে, কথার লেগে ওর বাপ মারা গেছে ভোরবেলাতে। তা সকালবেলাতে মেটেগোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার, আমি শুনি নিজের আব্বা মারা গেছে। সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই। ও কি বলে মনে ভাববে কত বড় বদমাইশ, দেখ গুড মর্নিং এর বাংলা কি? শুভ সকাল। তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে? হয়েছে? হয়নি। তো ও কি বলবে, দেখ কত বড় বদমাইশ। মুমতাজ এত বড় বদমাশ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল। তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছো, আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না? হতো। এর নাম ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকে থেকে একটা কথা আমল করব ইনশাআল্লাহ, সালাম দেব আমরা সবাই সবাইকে। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ, আমরা যাব অসুস্থকে। তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ, আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি। আমি তো বেশি হাদিস কোরআন জানি না, আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি। গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে, গ্রামে মেটেকোনা তো এই অসুখ আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায়, এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার, না গ্রামের সব থেকে ধনী লোক, না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে? কোনটা? গরিব মানুষ। জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা, হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর কারোর মায়ের কবর খুঁড়ছে দেখেছেন? খুঁড়বে না। ও ভিআইপি লোক কবর খোঁড়ে, হ্যাঁ পাওয়া যায় সে খুঁড়বে।
কি বলছি বুঝতে পারছেন না? তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল। আহা হা হা, দক্ষিণ পাড়াতে বাড়ি, লোকটা যে আপনার মায়ের কবর খুঁড়লো, বাপের খুঁড়লো, 3 মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে, গায়ে পোকা হয়ে গেছে। জি, কেউ তাকে দেখতে যায় না। অথচ গ্রামের মেম্বার অসুস্থ, এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে 2 টাকা কেজি চালের একটা কাট করে দিব, 4-5 বার করে বড় বড় আপেল আর রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে। এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো, তাকে কেউ দেখতে যায় না। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, অসুস্থ মানুষকে দেখতে যাবে, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসাতা ওরুন, ইনশাআল্লাহ, ভাই বা মামা বা খালা, তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। এটা যদি কেউ সন্ধ্যাবেলাতে দেখতে যায়, নবীজি বলেছেন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। কার জন্য? যে দেখতে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, যে অসুস্থ তাকে তো ভালো করবে, যে দেখতে গেছে তুমি আগে একে সুস্থতা দান করো। তাহলে বলুন তো, দেখতে গেলে লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে আজকে থেকে নিয়ত করুন, ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে, তাদেরকে একবার দেখতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ নবী বলেছেন ওয়া ইত্তিবাউজ জানাইজে, কেউ মারা গেলে জানাজা পড়তে যাও। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো।